সুস্বাগতম। সুন্দরবন এলাকায় অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা, কুটির শিল্পী প্রবল। সুন্দরবন এলাকায় বৃহৎ শিল্প তেমন গড়ে ওঠেনি। ভৌগোলিক অর্থনৈতিক কারণ এর পিছনে বর্তমান, তবে মূলত আঞ্চলিক দ্রব্যের উপর ভিত্তি করে ছোট ছোট কুটির শিল্প গড়ে উঠেছে। এই সমস্ত কুটির শিল্পের মধ্যে শোলা শিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, শঙ্খশিল্প, বাঁশবেত শিল্প, তাঁত শিল্প, শুটকি মাছ শিল্প, মাদুর শিল্প উল্লেখযোগ্য। উপরোক্ত আলোচ্য বিষয়ে সুন্দরবনের কুটির শিল্পকে অবলম্বন করে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো কুটির শিল্পীর সম্ভাবনায় সুন্দরবন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক অবস্থানের মধ্যে অবস্থিত সুন্দরবন, চারিদিকে তার অসংখ্য নদ নদী, খাড়ি বেরি। এই সমস্ত খাড়ি ও নদ নদীর ধার থেকে আবার শুরু হয়েছে জঙ্গল। গঙ্গা নদীর মোহনাতে অরণ্যানী সমকুল বিস্তীর্ণ জলাভূমি এটা। পৃথিবীর সবচাইতে বড় বদ্বীপ। সুন্দরী গাছ বা সুন্দরবনের অপভ্রংশ সুন্দরবন। সুন্দরবনের নদী নালা, জঙ্গলে, বাদাবনে অনন্ত রহস্য। বৈচিত্র্য হলো ডাঙ্গায় বাঘ, জলে কুমির ও কামট এবং গাছে গাছে অসংখ্য মৌমাছির চাক। বর্তমানে সুন্দরবন আবার 2টি জেলায়, 4টি মহকুমায় প্রশাসন এলাকা অন্তর্ভুক্ত। সুন্দরবন অঞ্চলে মোট থানা সংখ্যা হল 16টি। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 19টি ব্লকে প্রশাসনিক কেন্দ্র। সেগুলি হলো যথাক্রমে মিনাক্ষা, হাসনাবাদ, হারোয়া, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 1, সন্দেশখালী 2 এবং দক্ষিণ 24 পরগনার বাসন্তী 1, বাসন্তী 2, গোসাবা, জয়নগর, কাকদ্বীপ, কুলতলি, মথুরাপুর 1, মথুরাপুর 2, নামখানা, পার্থপ্রতিম এবং সাগর। পশ্চিমবঙ্গের সুন্দরবনের সীমানা হলো উত্তর পূর্বে বসিরহাট নিকটবর্তী অঞ্চল থেকে দক্ষিণ পূর্বে কুলপির কাছে হুগলি নদী পর্যন্ত, পূর্ব দিকে ইসামতি, কালিন্দী, রায়মঙ্গল এবং পশ্চিমে হুগলি নদী। বর্তমানে সমগ্র ভারতের সুন্দর অঞ্চল 9,630 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা সুন্দরবন অঞ্চলের অন্তর্গত হলেও সংরক্ষিত এলাকা হলো 1,333 বর্গ কিমি। বনাঞ্চলে পুরো এলাকায় মানুষের প্রবেশ নিষেধ। 187টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 1,099টি গ্রাম পঞ্চায়েতের মানুষের বাসযোগ্য। সুন্দরবনে মোট দ্বীপ আছে 102টি, তার মধ্যে 54 দ্বীপে জনবসতি আছে। সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে মুরা, ওরাও, মুন্ডা, সাঁওতাল প্রভৃতি আদিবাসীর বাস। ভূমিহীন কৃষকেরা। এখানে হিন্দু মুসলমান উভয় ধর্মেরই বসবাস পরিলক্ষিত হয়। দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে বহু মানুষ এলাকায় এসে বসতি স্থাপন করেছে। বন কেটে বসতি স্থাপনের যুগে যারা এসে তারা মূলত কৃষির জমির ওপর বেশি টান। আজকের প্রজন্ম তাদের উত্তরসূরি। জমির দাম মূল্য অত্যন্ত কম হয়। মূল ভূখণ্ডে যাদের সামান্য পরিমাণ জমিতে সংসার নির্বাহ হতো না এবং চাষবাস ছাড়া যাদের কোনো অন্য কাজের পারদর্শী ছিল না, তারাই বেশিরভাগ জমি পাওয়ার উদ্দেশ্যে এখানে চলে এসেছে। ভূমিহীন কিছু মানুষ শ্রমিক হিসাবে এবং যারা মাছ ধরার জীবিকা অবলম্বন করে এসেছে। মূল ভূখণ্ডে এদের শিকড় ছিল খুবই আলগা। নদীর বয়ে আসা পলি জমে অঞ্চলে সৃষ্টি হয়েছে, কিন্তু সমুদ্রের জলের প্রবাহ এখানে নোনা মাটি। নোনা জমিতে উদ্ধার করা, কাজে লাগানো এই অঞ্চলের একটি বড় প্রধান সমস্যা। এই অঞ্চলের উপর দিয়ে বিদ্যাধরী, পিয়ালি, রায়মঙ্গল, কালিন্দী প্রভৃতি নদী বয়ে গেছে। সুন্দরবন এলাকা বৃহৎ শিল্প গড়ে ওঠেনি। ভৌগোলিক অর্থনৈতিক এর পিছনে বর্তমান, তবে মূলত আঞ্চলিক দ্রব্যের উপর ভিত্তি করে ছোট ছোট কুটির শিল্প গড়ে উঠেছে। এই শিল্পের মধ্যে শোলা শিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, তাঁত শিল্প, শঙ্খশিল্প, বাঁশ ও বেত শিল্প প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া তালপাতার পাখা, সারসি, হোগলা, ছই, মাদুর ও অন্যান্য জিনিস, খেজুর পাতার চাটাই, কুস্তে পিসে, ঝাড়ু, পাটের বিভিন্ন প্রকার, ঝাড়ন, তুলি, খড়ের তৈরি কাচের বোতল, ঢাকার সরঞ্জাম ও আসন, কুশ, কাঠের তৈরি আসন, শনের তৈরি জাল, সুতো এবং নাইলনের মাছ ধরার জাল, জালের ব্যাগ,
পালকের ঝাড়ন, ব্যাডমিন্টন খেলার ফুল, নকশি কাঁথা, খঞ্জিপুষ, সুতোর তৈরি খেঁচে, পাতি ঘাসের ঝালতা, শামুকের চুন, নানা প্রকার আতশবাজি, নারকেলের মালার হুকু, তালের খড়, খেজুর গুড়ির পাটালি, নলেন গুড়ির মোয়া ও নারকেল, বরফি, তাল, পাটালি, লোহার তৈরি নানা প্রকার সরঞ্জাম, রূপোর তৈরি নানা প্রকারের ছোট ছোট গহনা, ছাঁচ ইত্যাদি তৈরি করে রুজি রোজগার করে এলাকার মানুষ। সুন্দরবনে কুটিরশিল্পের উৎপত্তি ও বিকাশ প্রসঙ্গে অনুসন্ধান করতে গিয়ে একটা লক্ষ্য করা গেছে যে কুটিরশিল্পের পিছনে শিল্প সৃষ্টির তাগিদ যতটা আছে তার চেয়ে বেশি আছে জীবিকার তাগিদ। ব্যবহারিক প্রয়োজনীয় তাগিদেই এর জন্ম। জীবিকার্জনের জন্য শিল্পকে বেছে নেওয়া হয়েছে। সুন্দরবনের প্রধান দ্বীপগুলি হল সাগর, লুধিয়ান, বালুচুরি, ডালহৌসি ও বেঙ্গাদুনি প্রভৃতি। এদের মধ্যে সাগর দ্বীপের আয়তন বৃহত্তম। এই দ্বীপে তরমুজের চাষ প্রচুর পরিমাণে হয়। এছাড়াও অন্যান্য দ্বীপগুলিতে প্রচুর পরিমাণ নারকেল, তুলু, চীনাবাদাম, সয়াবিন, সাদা বিট এবং সূর্যমুখীর চাষ হয়ে থাকে। এলাকাগুলিতে কৃষিনির্ভর শিল্প গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তরমুজের রস থেকে ঠান্ডা পানীয় তৈরি কারখানা হওয়ার সম্ভাবনা আছে। তা এছাড়া সাগর দ্বীপে কেরালার মতো নারকেল প্রকল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। নারকেল থেকে তেল ও নারকেলের ছোবড়া থেকে গদি এবং দড়ির কারখানা গড়ার উপযুক্ত পরিবেশ সেখানে আছে। এই দ্বীপগুলিতে প্রচুর পরিমাণে চীনাবাদাম ও সূর্যমুখী ফুলের চাষ পরিলক্ষিত হয়। এই এলাকার সূর্যমুখী ফুল থেকে তেল ও চীনাবাদাম থেকে তেল তৈরি কারখানা হওয়ার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা আছে। কুটির শিল্পের মাধ্যমে বন সংলগ্ন স্থানীয় আদিবাসীদের মধ্যে সুন্দরবনের ডাস মৌমাছি আর সাধারণ মৌমাছির বাস করা পদ্ধতিতে মধু সংগ্রহের যথেষ্ট সম্ভাবনা আছে, যাতে এলাকার মৌলিক সম্পদের মানুষ আর ক্ষুধার জ্বালায় ছেলে মেয়ে স্ত্রীর ভরণ পোষণের জন্য জীবনকে তুচ্ছ করে সুন্দরবনের মধু আর কাঠ সংগ্রহের জন্য নরখাদক বাঘ ও হিংস্র কুমির, কামট, বিষধর সাপের হাতে প্রাণ না দিতে হয়। বাঁধাবনের সংরক্ষণের স্বার্থে নিজ প্রয়োজনে জ্বালানি খরচ কমাবার জন্য স্বল্প জ্বালানির উনান খুব অল্প সময়ের মধ্যে সুন্দরবনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চেষ্টা করা হচ্ছে হাওয়া কল ও সৌর চুল্লির সাহায্যে শক্তি সৃষ্টি ও সঞ্চয় করে ছোটোখাটো অরণ্যনির্ভর কুটির শিল্প চালু করার। সুন্দরবনের ধুন্দুল এবং কিছু কাঠি, তবলা, লাঠি, সাঁতার, হ্যান্ডেল, টেবিল ল্যাম্প, এস্ট্রে প্রভৃতি শৌখিন দ্রব্যাদি তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইহা ছাড়াও সুন্দরবনের নানা জাতীয় শামুক ও ঝিনুক থেকে মালা ও কিউরিক তৈরির যথেষ্ট উপাদান পর্যাপ্ত পরিমাণে আছে। গাছের ছাল থেকে কিছু ট্যানিং শিল্প এখানে আছে। এছাড়াও আছে বহু ধরনের শিল্প গড়ে ওঠার সম্ভাবনা। সুন্দরবন এলাকায় যথেষ্ট পরিমাণে খাড়ি, ভেরি, নদী, নালা, সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে ইলিশ, ভেটকি, চিংড়ি, পার্শে, পাবদা, ভাঙর, সার্ডিন, পমফ্রেট, শঙ্কর, ম্যাকারেল ও রিঠা, ঢেলা, লটকে মাছ পাওয়া যায়। এই মাছ প্রক্রিয়নের জন্য বেশি শিল্প গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া শুষ্ক মাছ, চিংড়ি অবশিষ্টাংশ থেকে হাঁস, মুরগির ও শূকরের খাদ্য তৈরি করার কারখানা এখানে হতে পারে। দিনই মাছের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বাড়ছে এই এলাকায় চিংড়ি চাষ, চিংড়ির সিট উৎপাদন ক্ষেত্র এবং তাদের বাজারজাত করার জন্য চিংড়ি মাথার ভিতরের অংশ বার করে তাকে বায়ুশূন্য অবস্থায় টিনজাতকরণের প্রকল্প স্থাপিত হলে এই চাষ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সুন্দরবনে খাল, বিল, ভেরি এবং সমুদ্র থেকে মাছকে সংরক্ষণের জন্য নানা নামখানা, ক্যানিং, কাকদ্বীপ প্রভৃতি, নেজাট প্রভৃতি এলাকায় বরফ কারখানা আরও বেশিভাবে গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এলাকায় হাঙ্গরের তেল তৈরির কারখানা গড়ে ওঠারও সম্ভাবনা আছে। সুন্দরবন এলাকার প্রচুর পরিমাণ নদী, নালা, খাল, বিল, বেরি থাকায় নৌকাই এদের একমাত্র জলযান। সুতরাং উক্ত এলাকায় নৌশিল্প গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা আছে। এছাড়া মাছ ধরার সরঞ্জাম তৈরির প্রকল্প গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে। এছাড়া সুন্দরবন এলাকায় যেসব শিল্প গড়ার পরিবেশ বর্তমান সেগুলো হলো চালকল, সমুদ্রের জল থেকে লবণ তৈরির কারখানা,
লবণ শিল্প এখানে বিখ্যাত শিল্প। সুন্দরবন এলাকায় খনিজ তেলের অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। এছাড়া সুন্দরবন এলাকার উল্লেখযোগ্য শিল্পগুলির মধ্যে ফ্রেজারগঞ্জের সানফ্লাওয়ার অয়েল উৎপাদন কেন্দ্র এবং মথুরাপুরের একটি সার কারখানা, কাকদ্বীপ ক্যানিয়ন সাগরে প্রচুর পরিমাণে টমেটো ও কাঁচা লঙ্কা উৎপন্ন হয়। এই দ্রব্যাদি থেকে খাদ্য প্রক্রিয়ানের মাধ্যমে সস, জাম, জেলি প্রভৃতি জাতীয় খাদ্য করার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে এই এলাকায় পর্যটন শিল্প বিকাশের প্রচুর সম্ভাবনা। এই সম্ভাবনার দিককে অবলম্বন করে সুন্দরবনের সমময় পর্যটন শিল্পকে লাভজনকভাবে গড়ে তুলতে চাই। আরও বেশি সরকারি লজ ও ইউথ হোস্টেল, তৎসহ রাস্তাঘাটের উন্নতি সাধন, জলপথে যাতায়াতের জন্য আরও উন্নত মানের জলযান বৃদ্ধি, বেসরকারি হোটেলওয়ালাদের আরও বেশি করে হোটেল নির্মাণে উৎসাহ প্রদান, সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প, অভয়ারণ্যে কুমির প্রকল্প, পাখিরালয়ে যথার্থ সংরক্ষণ ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির উন্নতি সাধন, সরকারি ও বেসরকারি উদ্যোগে নির্মিত পর্যটন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত প্রয়োজন। সুন্দরবন এলাকার অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা কুটির শিল্পে প্রবল। এখানে আছে পর্যটন শিল্প পরিবেশ, আছে কুটির শিল্প করার পরিবেশ, সুলভে পাওয়া যায় জল এবং কৃষিজ উপযোগী কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে এবং সাগরদ্বীপে সৌর শক্তিসম্পন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বিস্তৃত জলপথ, শিল্পজাত পণ্যের বিপণন ব্যবস্থা একে কাজে লাগিয়ে সুন্দরবন এলাকায় প্রচুর মানুষের কর্মসংস্থান হবে এবং অনুরূপভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আসবে সফলতা। বন্ধুগণ, আমার আজকের এই ক্ষুদ্র ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। নমস্কার।